টাকা দিয়া মিছিল বড় করণের লেগে লোকাই না আপনি করে দেখাইতাছি না। গাড়ি কিনলে আপনারা এই জায়গায় আসবেন, ভালো গাড়ি। আমি অনুরোধ দিতে আইছি, আপনি যে আমার থেকে গাড়ি কিনছেন, আপনি কি আমারে টাকা দিছেন না কি দিছেন? আপনি আমারে সৌদি আরবে রিয়াল দিছি। যে চলে তারও সুবিধা, যে চালায় তারও সুবিধা, 5 টাকাটা বহুত দূরে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, এই যে 4500 রিয়াল, এই পিসটা একটু দেখায় দাও। এই যে 500 রিয়াল কইরা এরকম সৌদি আরবের থেকে কষ্টে বলা দিয়া 20 টাকা, তারপরে মনে করেন গ্রামীণ ব্যাংকের টাকা, ব্যাংকে জমানোর টাকা, হাঁস মুরগি বেচা, কৈতর বেচা টাকা, ধান লওয়া টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুদূর সৌদি আরব থেকে আগত এক ভদ্রলোক। বাংলাদেশেই বাড়ি, সৌদি আরব থেকে সে উনি 5-6 দিন আগে আসছে দেশে। ওইখান থেকে আমার ভিডিও দেখছে এবং চিন্তা করছে যে আমার থেকে গাড়ি কিনে, তাই আজকে সে আমার কাছে আসছে। তার মুখ থেকেই শুনেন সে কিভাবে আসছে। আসেন ভাই, প্লিজ আপনার নামটা বলেন আর গ্রামের নামটা। আমার নাম বাবুল মিয়া, মনোহরদি। আমি মনোহরদিটা নরসিংদী মনোহরদি। নরসিংদী মনোহরদি। আচ্ছা আচ্ছা, ভিডিও দেখছি সৌদি আরব থেকে, ভিডিওটা খুব ভালো লাগছে, গাড়িটা আমার পছন্দ হয়েছে, এই কারণে আজ একটা গাড়ি আমি কিনছি। আচ্ছা, আপনি যে আইসেন দেশে কয়দিন হইল আজকে? 10 দিন। 10 দিন। আমার দিকে তাকাই, কোনো অসুবিধা নেই। 10 দিন ধরে আইসেন। ওইখানে চিন্তা করছেন যে এর থেকে গাড়িটা কিনুন। আচ্ছা, এই যে ভিডিওতে আমি যে সমস্ত কথাবার্তা বলছি, আপনি তো নিজে কালকাইছেন আমার এই জায়গায়। এই যে মাল আপনার সামনে রং করা হয়েছে, এই যে জিনিসপত্র যে ম্যাট, এটা যে বলার কথাটা জাপানি ম্যাট মাল, এটা আপনি পাইছেন কিনা? এই যে মোটর মনে করেন যে 1500 ওয়াটের জিআর গোল্ড, এটা পাইছেন কিনা? আপনি যদি না বুঝেন, আপনার এলাকায় যে গাড়ি চালায় করে জিজ্ঞেন, ভাই আমার 1500 ওয়াটের জিআর গোল্ডের মোটর তো দিচ্ছেনি। কথাটা বুঝেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল। আচ্ছা, আপনি মনে করেন যে এলাকার ভিতরে যে জিগাইবেন যে ভাই আমার জেন্ডিং পাওয়ার প্লাস চায়না প্ল্যান্টের এসআর এর অরিজিনাল ব্যাটারিটা দিছে কিনা, এটা আপনি জিগাইবেন প্রত্যেকটা। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হলো আপনি যে আমার থেকে গাড়ি কিনছেন, আপনি কি আমারে টাকা দিছেন না কি দিছেন? আপনি আমারে সৌদি আরবে রিয়াল দিছি। রিয়াল দিছেন, দেন টাকাটা দেন আমারে, গন্যা দেন একটা একটা করে। এটা কয় টাকার নোট? 500 রিয়াল। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 এই 9 হলো 4500 রিয়াল। ভাই একটু দিকে ক্যামেরাটা ক্লোজ করো। প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, এই যে 4500 রিয়াল, এই পিসটা একটু দেখায় দাও। এই যে 500 রিয়াল কইরা, এই যে মক্কা শরীফের ছবিটা এখানে আছে, আর এখানে যে সৌদির বাদশার ছবিটা আছে, দেখা যায় জিনিসটা? আচ্ছা, এই যে আপনি আমার টাকাটা দিলেন, তাহলে এখন বর্তমানে 1 টাকায় আপনারা আমি দিলাম কত? 32 টাকা 50 পয়সা। এইটাই মার্কেটের রেট বর্তমানে। হয়তো 10-20 পয়সা এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে। তাহলে আপনার এই টাকাটাই পাইছেন, আপনি এই 4500 রিয়ালে আমার কাছে পাইছেন হলো 1,46,250 টাকা, ঠিক আছে কথা? আপনি আমার নগদ দিচ্ছেন 5000 টাকা, আর দিচ্ছেন এই টাকাটা, তাতে হয় 1,51,250 টাকা। বাট আমি ফিটিং চার্জ 1500 টাকা নেই, এই জন্য আপনি দূরের থেকে আইসেন, গাড়ি ভাড়া লাগবে দেখা, ওই ফিটিং চার্জটা আমি নিব না। এই 1250 টাকা আপনার কি করবো আমি রিটার্ন, তো কথা ঠিক আছে নি? ঠিক আছে। হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। পবিত্র ভূমির এদিকে দাঁড়ান, আপনি এদিকে দাঁড়ান। এই ভাই ওর নামাজ কালাম পড়ে। ভাই আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, পড়েন তো ইনশাআল্লাহ। আপনিও নামাজ পড়েন। যারা নামাজ কালাম পড়ে এরা 2 নম্বরটা করতে সাহস পায় না। আল্লাহর একটা ভয় নিয়েই তো ইবাদত করে। এই যে পবিত্র ভূমির টাকাটা দিয়া সে গাড়িটা কিনছে, আমি আল্লাহর দরবারে একটা জিনিস আমি এটুকু মানে মোনাজাত করে ফরিয়াদ করে যে এই সে সৎ উপায়ের পরিশ্রম করে টাকাটা কামাই করছে, এই সতের টাকাটা দিয়ে যে গাড়িটা নিতেছে সে যেন এটা কামায়া ভালো চলতে পারে। আচ্ছা, আপনি যেখানে ছিলেন কি কাজ করতেন? বলদের কাজ করতেন। বলো দিয়া
বলদিয়া জিনিসটা কি বাংলায় বলেন? রোডের মধ্যে কাজ করছে। রোডের মধ্যে। রোডে কি কাজ করতে হইতো? ক্লিনিং আপ। আচ্ছা, তাতে আপনি কত রিয়াল পাইতেন মাসে? মাসে বাংলাদেশের 20,000 25,000। বাংলা টাকায়? হ্যাঁ হ্যাঁ বাংলা টাকায়? বাংলা। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, আপনি গেছিলেন যে কত সালে গেছিলেন? 12 বছর থেকে 12 বছর থেকে গেছেন। যাইতে কত টাকা লাগছে? 6 লক্ষ। 6 লক্ষ। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, এই 6 লক্ষ টাকা আজকে থেকে 12 বছর আগে কত টাকা মূল্য? 6 লাখ টাকায় কত টাকা মূল্য আপনি বলেন তো? যখন গেছিলেন আপনি, এই 6 লাখ টাকার দাম কত? দাম আছে এখনকার টাকার কত টাকা একটু বলেন তো? অনেক টাকা কি কইতে হইলা এই সময় টয়লেট করে গেছি অনেক টাকা। হ্যালো 12,000 টাকা তো করছে। আচ্ছা, 12,000 টাকায় করছেন, অনেক কষ্ট করছেন। আল্লাহ যদি এই গাড়িটা দিয়ে আপনি নিজের গাড়ি যদি দৈনিক 1,000 টাকা সর্বনিম্ন তো 1,000 টাকা যদি রোজি হয়, তাহলে কি সৌদি আরবের ওই মরুভূমিতে বলদিয়ার ভিসা ভালো না এই অটো গাড়ির ভিসাটা ভালো? কোনটা ভালো? এটা আল্লাহ পাক। না, যদি ভালো হয়, আগের কথা তো কইতাম না। হ্যাঁ, না না, আমি সেই আগেরই কথা বলতেছি না, যদি এটা ভালো চালাইতে পারে, যদি 1000 টাকা রুজি হয়, তাহলে এটা ভালো না? হইলে তো ভালোই। হ্যাঁ, তাহলে আপনি একটু জনগণরে বলেন যে ছোটখাটো মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কুয়েতে, বাহরাইন, তেহরাইন, এই 10-20 হাজার টাকা দেওয়া রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কান্না কইরা একটা অটো কিনা নাইমা পড়েন ফ্যামিলি সবার সাথে, তাই না? ঠিক আছে নি? আর যদি এই আপনি একটা জিনিস বলি, এই যে দূরের থেকে যাইছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যে রাস্তায় চালাইবেন ওই রাস্তার মধ্যে দেখবেন 2 দিনের ভিতরে চাইনিজ গাড়ি নামছে কিনা। যদি নামে, খেয়াল রাখবেন ওর গাড়িটা আগে নষ্ট হইলো চায়নাটা, না আপনি বাংলাদেশে আমার থেকে জাপানি মেয়েদের যে গাড়িটা নিলেন এইটা আগে নষ্ট হইলো। যদি মনে করেন যে ওর গাড়িটা আগে নষ্ট হয়, তাহলে ওটা খারাপ, আর যদি আপনার গাড়িটা নষ্ট হয়, তাহলে আপনারটা খারাপ। তাহলে যদি খারাপ হয়, তাহলে আপনার এটা নিয়ে লাভ হইলো কি? এই জন্য আপনাকে একটু চিহ্ন রাখতে হইব। যদি কোনো কারণে ওর গাড়ি নষ্ট হওয়ার আরো 6 মাস বেশি চলে, 6 মাস হইলে 180 দিন, এই 180 দিন 1000 করে এলে 1,80,000 টাকা, গাড়ি কিনছেন 1.5 লাখ টাকা ব্যাটারি সহকারে, তাহলে কি চাইনিজ এলায় লাভ হইলো না আপনি লাভ হইলেন? লাভ তো নেই এটা। আচ্ছা, এটা লাভ। আচ্ছা, আমার ওখানে একটা চাইনিজ ওখানে গাড়ি আছে, আপনি আমার লগে লগে যাইছি, ওইটা হলো 1,20,000 টাকা বডি গাড়ি, ব্যাটারি সহকারে এই 1,80,000 টাকা, আর এটা হলো কিনলেন 1.5 লাখ টাকা, 30,000 টাকা কিনতে জিততি, যদি চলে 6 মাস বেশি, তাহলে কোনটা লাভবান হবে? কথা অনুসারে কাজ যদি হয়ে তাহলে লাভবান না? তাহলে জনগণের উদ্দেশ্যে বলেন যে যদি মনে করেন যে আগে গাড়ি হয় না, চায়নাটা কিনছে ঠিকই আছে, এখন যেহেতু বাংলাদেশে হয়ে গেছে, তাহলে যেন সবাই বাংলা গাড়িটাই কিনে। আপনি মুসলমান, আমি মুসলমান, এই যে আমার এখানে কর্মচারীরা কাজ করে, যদি আপনি আমার থেকে গাড়ি কিনেন 5,000 টাকা যদি লাভ হয়, তাহলে আমার কর্মচারী সবাই খাইতে পারবো। চাইনিজ করে দিলে কি আপনার কোনো লাভ হইব? ওই আলাদা ইহুদি না ছাড়া আপনি মুসলমান, যদি আরেক মুসলমানের থেকে গাড়ি কিনেন, তাহলে কি হইব? 2-4 পয়সা খাইতে পারবো সবাই। তাই কথা ঠিক আছে নি? একটু বলেন জনগণ। গাড়ি কিনলে আপনারা এই জায়গায় আসবেন, ভালো গাড়ি। আমি অনুরোধ চাইছি না, আপনি যে এখানে থাকলেন যে 2টা দিন, এই যে উক্ত মতন নামাজ পড়লেন, খাইলেন, তারপরে মনে করেন যে এই যে আমার অফিসে যে ঘুমাইলেন, হ্যাঁ, মালে কি কোনো 2 নম্বর পাইছেন কিনা? না, কোনো অসুবিধা নাই। এই ইঞ্জিনিয়ারিং কাজ, কারেন্ট মারানের কাজ, লোকজন পাওয়া যায় না, একটু এদিক সেদিক হয়ে যায়, হয়তো সকালেরটা বিকাল হয়ে যায় না, এটা আমারটা আমিই বলি। কিন্তু এছাড়া অন্য কোনো খারাপ কোনো কিছু পাইছি না না, খারাপ কিনে পাইছি না। ঠিক আছে, হ্যাঁ, আপনারা গাড়ি কিনলে এখানে আসবেন, ভালো গাড়ি ইনশাল্লাহ। তাহলে একটু এদিকে থাকেন, আমি 2টা কথা বললে ছেড়ে দিতেছি। প্রিয় ভিউয়ার্স, এই যে মনে করেন যে সৌদি আরব থেকে আইসা কষ্টের টাকা দিয়া গাড়িটা এখান থেকে কিনলো, আপনারা দেখলেন, এগুলি কোনো বানানো বিষয় না, এগুলি কোনো সাজানো বিষয় না। মনে করেন যে ইলেকশনের মতন এই টাকা দিয়া মিছিল বড় করণের লেগে লোকাই না আপনি করে দেখাইতাছি না। প্রিয় ভিউয়ার্স, এই জিনিসটা খেয়াল করে রাখেন। মার্কেটে অনেক অনলাইনের ভিডিও আছে, সব আপনাদেরকে অনুরোধ করব, গরিব মাইসের টাকা, এরকম সৌদি আরবের থেকে কষ্টে বলা দিয়া 20 টাকা, তারপরে মনে করেন গ্রামীণ ব্যাংকের টাকা, ব্যাংকে জমানো টাকা, হাঁস মুরগি বেচা, কৈতর বেচা টাকা, ধান লওয়া টাকা, এইসব দিয়া গাড়ি কিনতে আহে সবাই এই জায়গার ভিতরে। মরলে মাটির তলে যাইতে হইব, কোনো 2 নম্বরই কইরা টাকা কামাইয়া মাটির তলে যাইতে চাই না, আল্লাহ যেন আমার না নেওয়া। সেই অনুরোধ করে আপনাদেরকে বলবো যেন একটা মাল কিনা যেন 2-4 পয়সা আল্লাহ রুজি করতে পারে। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই ছোটোখাটো দেশে থাকার চিন্তা, যাওয়ার চিন্তা ভুলা যান। যদি আমেরিকা যাইতে পারেন, দক্ষিণ কোরিয়া, জাপান যাইতে পারেন,
জার্মান যেতেন, অস্ট্রেলিয়া যেতেন, তাহলে ঠিক আছে 2-3 লাখ টাকা পাওয়া যায়। এই 10-20 হাজার টাকা বেতনের দেশে যাওয়ার এই কারণে যেহেতু অটো হিসাব আছে, যে চলে তারও সুবিধা, যে চালায় তারও সুবিধা, 5 টাকা তা বহুত দূরে যেতে পারে। এই কথাটা খেয়াল রেখা ইনশাল্লাহ মনে করেন গাড়ি কিনবেন। এই যে মনে করেন গাড়িটা কিনছে ভাই, একটা সেকেন্ডের দিকে আসবে, হ্যাঁ এই সকেট জাম্পারটা টায়ারটা একটু একটু ঝাঁকি মারেন, এই জায়গাটার মধ্যে একটু ঝাঁকি মারেন, দেন ঝাঁকি দেন, হ্যাঁ দেন দেন ঝাঁকি দেন দেন, চলে চলে নি প্রিয় ভিউয়ার, এই জায়গাটা যদি না খেলে তাহলে আপনি যে চালাইবেন আপনার বুকটা ব্যথা হয়ে যাবে। অনেক দামি সকেট জাম্পার লাগাই না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। যদি ফল ভালো হয় তাহলে মানুষের কাছে বললেন আর আমার দোয়া করেন, নামাজ পড়েন, আমি এইটাই চাই। একটু দেখা হ্যাঁ এদিকে নিয়ে আসো প্রিয় ভিউয়ার্স, এটা মিনি বোরাক গাড়ি, এটার মূল্য রাখছি বড় ব্যাটারি দিয়া। এই যে এদিকে ধরো, এই যে দেখাই দাও বড় ব্যাটারি, এই যে বড় ব্যাটারি দেখাই দাও প্রিয় ভিউয়ার্স, দাও এদিকে দাও। এই যে বড় ব্যাটারি, বড় 4টা ব্যাটারি দিয়া এই মুহূর্তে গাড়িটা বিক্রি করতেছি 1.5 লক্ষ টাকা। লগে ফিটিং চার্জ আছে 1,500 টাকা। যদি দূর ডিস্ট্রিক্টের লোক হয়, গাড়ি ভাড়াটা নিতে হয়, তাহলে তার থেকে আমি এই ফিটিং চার্জটা রাখি না। এদিকে দেখাই দাও, পিছন থেকে দেখাও, পিছন থেকে দেখাও, পিছন থেকে দেখাও, এই সাইডে আনো, এই চাক্কাটার মধ্যে দেখাও, দাও চাক্কাটার মধ্যে দেখাও, দেখাও, হ্যাঁ এদিকে দেখাও, সিটগুলির মধ্যে দেখাও। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা জিনিসের 2 বছর গ্যারান্টি দিয়ে দিলাম। কোনো কিছু নষ্ট হইলে আমার যেটি বানানো জিনিস এলে আপনারা এসে ফ্রিতে বদলাই নেবেন। এই ভিডিওটা যে গাড়িটা কিনবেন সে সংগ্রহে রাখবেন, যে ভাই এই আপনি কইছেন 2 বছর, এবার মাল বদলাই দেন যদি নষ্ট হয়, আমার বানানো মাল যেটি। আর মোটর 1 নম্বর জিআর গোল্ডের 1500 ওয়াটের দিছি, তারপরে ওইটার লগে কন্ট্রোল বক্স, তারপরে চার্জার, পাওয়ার প্লাস ডয়েডো, তামার যেটা অরিজিনাল চায়না তামার দেশি চার্জারও আছে, ওইটা না, দেশি আর চায়নাটার মধ্যে 2000 টাকা দামের ডিফারেন্স। আর যদি সিলভার হইতো তাহলে 4000 টাকা ডিফারেন্স শুধু চার্জারে। এই জিনিসগুলা খেয়াল করে মাল কিনবেন। এই ফিটিংসের আইটেম ছাড়া আর সবগুলি জিনিস আপনাদেরকে 2 বছরের গ্যারান্টি দিয়ে দিলাম। 2 বছর আগে কিছু হলে আমার থেকে ফ্রি আয়া বদলাই নেন, মাল ফালাই দেন যে ভাই নষ্ট হয়েছে আমি দিয়া দিব। আইতে না পালে দূরের থেকে ছবি তুলা পাঠাবে, যে মাল বুকিং দিয়ে দিবেন, বা কয় কেজি ওজন ভাঙ্গারি আমাদের দেখাইবেন, বাস আমি মাল পাঠাই দেবো, ভাঙ্গারির টাকাটা আমাদের দিয়ে দিবেন, বাস। এইভাবে আপনারা মাল কিনবেন। দয়া কইরা আমি অনুরোধ করব, ইউটিউবের যোগ, ডিজিটালের যোগ, সেকেন্ডের ভিতরে মক্কা শরীফ কি হইতাছে, এনকার লোক দেখতেছে, এনকার লোক কি হইতাছে, মক্কা শরীফ দেখতেছে। কষ্টের পয়সা দিয়া গাড়ি কিনলে দয়া কইরা একটু ইউটিউবের ভিডিওগুলা, ফেসবুকের ভিডিওগুলা ঘাটাঘাটি করবেন। দয়া কইরা 1500 টাকা খরচ কইরা জায়গায় যাইবেন, যে ঠিকানার থেকে ভিডিও ছাড়ছে। আমি যেভাবে কাঁচামাল দেখাই দেই, আমি যেভাবে ফিটিংয়ের লগে লোক রাখি যে গাড়ি কিনছে, এইভাবে করে কি না আগে দেখবেন। ভাই কিনলে গাইছেন ভাই একটু দেখতেছে আপনারা কি মালপত্র দিয়া গাড়ি বানায়। যদি আপনি তারা জাপানি মেট মাল দিয়া বানায়, তারা যদি এরকম ভালো টাইপের মোটর, ভালো টাইপের চার্জার, এরকম কাজি চাক্কা, হুসেন চাক্কা, মেঘনা চাক্কা দেয় আপনাদেরকে, তাহলে যেখানে এরকম মাল দিয়া বানায় আপনি নিতে পারবেন। আর না হইলে ভাই আপনার গাড়ির দাম 1.5 লাখ, অন্য জায়গায় দিই 40,000, আমি আপনার 35,000 দিব, 1 লাখ মাল খারাপ দিব। যদি রাজি থাকেন আমি 1,35,000 গাড়ি, এই যে 1.5 লাখের গাড়ি 15,000 টাকা কম। আপনার টাকা দিয়ে আপনার একটা টিভি গিফট দেয় 12,000 টাকা দিয়ে, আপনি তো বুঝেনই না। গাড়ি কিনতেইছেন, গাড়িটাই নেন, টিভি নিয়েন না, তাহলে আর গাড়ি চালায় পয়সা রুজি করতে পারবেন না। দয়া করে আমার কথাটা শুনতে একটু করা হইল, আমি বাস্তবতা নিয়ে চলি। কারণ প্রত্যেকটা মাল ভালো লাগাইতে পারলে 186টা আইটেম দিয়ে গাড়িটা তোর নাট বল্টু পিন, মুনসিরা পিন যা আছে, ব্যাটারি বোটারি সুইচটা, এখানে যদি খারাপ মাল পরে বাস ওই জায়গাটাই আগে ঘুরে ধরে। যেমন দেহের একটা অংশ যদি আগে মনে করেন যে পছন্দ হয়, ওই পছন্দের ঠেলা সারা অংশ পছন্দ থাকবে। তাই দয়া কইরা যেখানে ভালো মাল দেয় যাচাই বাছাই কইরা এরপর বাড়িতে যে পরামর্শ করবেন, এখানে এই দেখছি, এখানে এই দেখছি, এইটা এই বেটা এই কইছে, এই বেটা এই কইছে, এই বেটা এটা কইছে, সবাই মিলা বৈশাখ গুল মিটিং কইরা। কারণ 1.5 লক্ষ টাকা জমাইতে আপনার অনেক কষ্ট হয়েছে, আমি জানি এটা। তারপরে সে ডিসিশন নেবেন যে হ্যাঁ এই মালটা কেনা উচিত। আমি পরামর্শ দিব, আমি বললাম আমার থেকে নেওয়ার দরকার না, আরেকজনে বললো তার থেকে না, আপনার মন যেটা সাই দিব, আপনার সবাই যেটা বলবো যে এই মালটা ভালো হওয়ার কারণ বুকের সাহস নিয়ে
এরকম ওপেন ফিল্ডে কাঁচা মাল পাকা মাল সব কিছু দেখায় মাল বিক্রি করে এই না, শুধু যা গাড়ি ফিটিং করে থাকে, এই যে বাইক দেখেন বাস দিয়া দিল। এবারে চার্জার মার্জার কি মোটর এগুলি কোনো জাহানোর টাইম নেই, এগুলা দেখা কিনতে। কারণ এই যে যারা গাড়ি কিনে, এই যে এই লোকে সৌদি আরব থেকে আইছে, হ্যাঁ যদি কোনো কারণে এই গাড়িতে লস খায় তাহলে 8 টাকা জমাইতে বহুত কষ্ট। এই জন্য টাকা যেন নষ্ট না হয়, দেখা শূন্য চোখ কান খাড়া করে তারপরে মাল কিনবেন। প্রিয় ভিউয়ার্স, যাবার আগে একটা কথা বললে জামুকে আপনাদের থেকে বিদায় নিয়ে, আপনারা যে যে দেখতে যাইবেন সেই দেখার জন্য আমার ঠিকানাটা আমি বলে যেতেছি। এটা হলো সহজ একটা ঠিকানা, ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ। এই বালুর মাঠে আইসা আমার কোম্পানির নাম অটো অল সলিউশন, ইংরাজি নাম অনেকে বুঝতে চায় না, শুধুমাত্র বলবেন যে এখানে যে জাহাঙ্গীর ভাই অটো বানায়, অনেকদিন ধরে এখানে আমার ফ্যাক্টরি সবাই চিনে, বাস এই কথা বললে বাস কারখানায় নিয়ে আইসা দেখা বা অন্যজনেরটাও দেখবেন, সবারটা দেখবেন, 10-20 জায়গায় দেখবেন, এই পরামর্শটা গ্রহণ করবেন, দেখা তারপরে মালটা কিনবেন। তাই আপনাদেরকে বলবো যেন আপনাদের এই কষ্টার্জিত টাকা যেন কাজে লাগে, ফ্যামিলির লোকেরা যেন ঠিক মতন বাজার ঘাট কইরা ওষুধ বিশুদ্ধ খাইয়া, মানে অসুখ হইলে ওষুধ বিশুদ্ধ খাইতে হইব, সেই সব কিছু মিলে যেন ভালো চলতে পারেন। এবং পরবর্তীতে এক সময়তে 2 বছরের গ্যারেন্টি দিলে 2 বছরও তো এক সময় শেষ হয়ে যাবো না, গাড়ি তো আর ঠিক থাকবো না, এক সময়তে গাড়ি নষ্ট হইব, ব্যাটারি নষ্ট হইব, তাহলে কিছু টাকা ওইখান থেকে সাইড করবেন প্রতিদিন, বাস তখনে যখন যেটা প্রয়োজন সেটা লাগাই নেবেন, বাস গাড়ি সবসময় সচল থাকবে। এই বোনাস দিয়ে আপনার সব কিছু চলবে, বাজার ঘাট তারপরে ওষুধ বিশুদ্ধ সব চলবে। বাস এইভাবে যদি মাইনা চলেন, মেনটেন করে চলেন, তাহলে ইনশাল্লাহ এক গাড়ি দিয়া 10 গাড়িও হইব। যেন 10 গাড়ি হয় সেই দোয়া দিয়া শুভকামনা জানায়া এবং শুভ বিদায় হয়ে নিয়ে আপনাদের থেকে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।